ছবিটা দেখ, এই ছবিটা কিন্তু আগের ছবির থেকে আলাদা। একটু ভালো করে লক্ষ্য কর, আগের যে ছবিটি ছিল না, এই দিকটাতে প্লাস ছিল, এই দিকটা মাইনাস ছিল। দেখ এইদিকে যেমন বাম দিকেরটা প্লাস, কিন্তু এইদিকে বাম দিকেরটা কী আছে, মাইনাস আছে। এই ব্যাটারিটার বাম দিকেরটা প্লাস আর এই ব্যাটারির বাম দিকেরটা মাইনাস, কিন্তু আগেরটাতে একই ছিল। দেখ আগেরটাতে বাম দিকেরটা প্লাস ছিল আর এইটাতেও প্লাস ছিল, কিন্তু এইটা আলাদা ছবিটা, ঠিক আছে, একই রকম নয়। দেখ আমরা এইটার থেকে প্রথমে কারেন্ট বার করলাম I1, এটা থেকে কারেন্ট বার করেছি I1, এইখান থেকে I1 কারেন্ট আসবে। এবারে এইখান থেকে I1 কারেন্ট আসবে, এই বরাবর আসবে। এইবারে এইখানে চলে যাবে I2, নিচে হয়তো চলে গেল I2, তাহলে এইখানে কত যাবে বল? টোটাল কত কারেন্ট আসছিল? I1। এইখান থেকে I1 কারেন্ট আসছিল, এখানে আস্তে 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 দুটো জায়গায় ভাগ হয়ে গেছে। এদিকে গেছে I2 আর এদিকে যাবে তাহলে I1 মাইনাস I2। স্বাভাবিক জিনিস, এইখান থেকে কারেন্ট বেরিয়েছে কত, I1 আস্তে 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 এই জায়গায় দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এদিকে যদি I2 যায় তাহলে এদিকে I1 মাইনাস I2 যাবে। এবার দেখ এইখান থেকে I2 এসছে, তাহলে এখানে কত কারেন্ট গেছে, I2, এখানে গেছে I2, এদিকেও I2, এদিকেও I2, এইখানেও I2, ঠিক আছে। তার মানে এইখানে পর্যন্ত I2 হয়ে গেছে, ঠিক আছে। এইবারে I2, এইটা I1 মাইনাস I2, এদিক থেকে এসছে I1 মাইনাস I2 আর এই দিক থেকে I2, তাহলে বলতো উপরটাতে কত যাবে? এই দিক থেকে এসছে I1 মাইনাস I2, দেখ আঙুলটা দেখ, এই দিক থেকে এসছে I1 মাইনাস I2 আর এই দিক থেকে এসছে I2, এইটা I1 মাইনাস I2, এটা I1 মাইনাস I2, দুটোই মিশে গেছে। তাহলে দুটো যদি মিশে যায় তার মানে এই কারেন্টটা হবে I1 মাইনাস I2, এই কারেন্টটা মিশেছে। দেখ এই দিক থেকে এসছে I1 মাইনাস I2, এই দিক থেকে এসছে I1 মাইনাস I2, আর উপর দিকে এই দিকে গেছে I2, নিয়ে মিশে গেছে। কত আসবে বলতো? প্লাস I2 মাইনাস I2 কাটা যাবে, তার মানে I1এই তো যাবে, I1 কারেন্টে যাবে, শুধু I1 লিখলাম। বল এতদূর পর্যন্ত আশা করছি কোনো বুঝতে অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে এইবার আমরা লুপ প্রবাহ করব। লুপ প্রবাহ যদি করি আমরা যে কোনো দিকে ধরে নিচ্ছি, ঠিক আছে। আমরা এই দিক বরাবর ধরলাম, তাহলে আমরা এইদিকে কারেন্ট ধরে নিয়েছি, মানে লুপ প্রবাহ ধরে নিয়েছি এদিক বরাবর আমরা লুপ প্রবাহ ধরেছি। তাহলে এই যে প্রথম লুপটা, এই প্রথম লুপটার জন্য আমরা করছি। প্রথম লুপটার নামকরণ করি আগে। এইখানে নাম দিলাম A B C D, এখানে E, এখানে F। তাহলে প্রথম লুপ কোনটা? দেখ A B E F, এইটা প্রথম লুপ। A B E F A, এটা হচ্ছে বদ্ধ লুপ। এই বদ্ধ লুপটার জন্য আমরা করব। এই বদ্ধ লুপটার জন্য আমরা যদি বের করি তাহলে প্রথমে যে কোনো জায়গার থেকে ধরে নিই, যে কোনো জায়গার থেকে আমরা এইখান থেকে ধরলাম। প্রথম ব্যাটারি দেখ, ব্যাটারি মাইনাস থেকে প্লাস যাচ্ছে, লুপ প্রবাহের দিকে তাকা। আর এটা দেখ মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, মাইনাস থেকে প্লাস, তার মানে প্লাস 10 নিয়ে এইখানে আসলো। যেদিকে কারেন্ট সেই দিকে লুপ, তাহলে একই দিকে হলে মাইনাস হয়, মাইনাস I ইন্টু আর। এখানে কত কারেন্ট যাচ্ছে দেখ, এইদিকে I1, তাহলে এখানে কত যাবে I1 ইন্টু আর কত, এখানে রোধ কত 10, তাহলে এখানে 10 লিখলাম, ঠিক আছে। তারপর দেখ এই জায়গাতেও কুণ্ডলী দেখ, লুপ প্রবাহ এই দিকে, মানে বাম দিক থেকে ডান দিকে। দেখ এই জায়গার থেকে এই দিকে, বাম দিক থেকে ডান দিকে, তাহলে কারেন্টও ওই দিকেই মাইনাস। তাহলে আমরা দেবো এখানে মাইনাস I ইন্টু আর, এখানে এইটা I, এই পুরোটা I ইন্টু আর, এই পুরোটা I ইন্টু আর। তাহলে 8টা আগে লিখলাম, 5টা নিয়ে I, এখানে I বলতে I1 মাইনাস I2, এটা হয়ে গেছে। এবার এইটার ক্ষেত্রে দেখ লুপ প্রবাহ উপর দিকে, কারেন্ট উপর দিকে, একই দিকে হলে হয় মাইনাস I ইন্টু আর। I এর জায়গায় আছে I1 ইন্টু আর, রোধ কত 5। এই বিভবগুলো সব যোগ সমান কত হয়? 0। বিভবগুলো যোগফল সমান হয়
শূন্য। তাহলে আমরা এই জায়গা থেকে একটা সমাধান বের করে একটা সমীকরণ বের করবো আগে। এটা +10, এটা তো গুণ করে কত হয়েছে -10i1, এটা যদি আমরা গুণ করি তাহলে -5i1 মাইনাসে মাইনাসে প্লাস 5 দিয়ে i2 কে গুণ 5i2, আর এই যে -5i1 সমান হচ্ছে 0। এই জায়গা থেকে -10 আর -5 -15i1, এটা +5i2, এক মিনিট, এটা -5i1, 10 × 5 = 15, 15 × 5 = 20, -20i1 হবে। আর এখানে একটাই i2 আছে, সেটা হচ্ছে +5i2 সমান এই +10টা যদি ওই দিকে যায় তাহলে -10 হবে, তাই তো -10 হবে। তাহলে এই জায়গাতে যদি আমরা বের করি কত আসবে, মাইনাস কমন নিয়ে পরে -5 কমন, 4i1 প্লাস i2, 5 কমন নিয়েছি, -10, মাইনাসে মাইনাসে কাটা গেল 5 দুগুণে 10। তাহলে সমীকরণটা কি এসছে দেখ, সমীকরণটা এসছে 4i1 প্লাস i2 সমান 2। এটা 1 নম্বর সমীকরণ, আমি মুছে দেবো, এটা লিখে রাখ। এটা একটা সমীকরণ হলে i1 i2 দিয়ে, ঠিক আছে। এইবারে আমরা এই লুপটার জন্য করব। এই লুপটার ক্ষেত্রে একটা কারেন্টের লুপের দিক ধরে নিতে হবে। এইটা লুপের দিক ধরলাম, যে কোনো দিকে ধরতে পারিস, তোর ক্লকওয়াইজ মনে হচ্ছে ক্লকওয়াইজ ধর, অ্যান্টি ক্লক মনে হচ্ছে অ্যান্টি ক্লক ধর, যেটা মন। আরেকবার বলে দিই, এই লুপটার ক্ষেত্রে যখন করেছিলাম আমরা, এই লুপটার ক্ষেত্রে কোন প্রবাহটা, এই লুপে আসল প্রবাহ কোনটা দেখ, i1। এই লুপে কোটা বিভব দেখতে পাচ্ছি, একটাই দেখতে পাচ্ছি ব্যাটারি, এই লুপে একটাই ব্যাটারি দেখতে পাচ্ছি এইটা, আর এইটার থেকে কারেন্ট কত বেরোচ্ছে i1। তাহলে সেই জন্য এই লুপটা যখন করেছি আমরা, সেই জন্য করেছি i1 - i2, i1টা বড় ধরেছি কেননা এই লুপের করছি, আর এই লুপের ক্ষেত্রে কোন কারেন্ট বেরোচ্ছে i1, সেই জন্য এই লুপটার ক্ষেত্রে আমরা করেছি i1 - i2। কিন্তু যখন আমরা এই লুপটার জন্য করব তখন i1 - i2 না করে i2 - i1 করব। কি বললাম ভালো করে দেখ, এই লুপটাতে কারেন্ট কোনখান থেকে বেরোচ্ছে, এই লুপটাতে ব্যাটারি বলতে এইটাই আছে, এই লুপটাতে কারেন্ট কত বেরোচ্ছে i1, সেই জন্য এইখানের কারেন্টটা আমরা লিখছি i1 - i2। এই লুপের ক্ষেত্রে করেছি, সেই জন্য i1টাকে বড় ধরেছি। কিন্তু যখন আমরা এই লুপটার জন্য করব, এই সেকেন্ড লুপের জন্য করব, সেকেন্ডের জন্যে এইখানে ব্যাটারি কোনটা দেখ, ব্যাটারি কোনটা, এইটা ব্যাটারি, আর এইখান থেকে কারেন্ট কত যাচ্ছে দেখ, কত কারেন্ট যাচ্ছে, i2 কারেন্ট যাচ্ছে। তাহলে এই লুপটার জন্য যখন করব তখনও কি i1 - i2ই করব না, তখন করব i2 - i1। এই লুপটার জন্য করছি, তাহলে আমরা এই লুপটাতে কারেন্ট কোনটা, i2। তাহলে এখানে i1 - i2 করেছিলাম দেখ, এইটাতে i1 - i2 করেছিলাম এইটাতে, কিন্তু এইটাতে i1 - i2 করব না, i2 - i1 করব, এটা মনে রাখবি। এই লুপটার জন্য যখন করব, আগেরটা করেছিলাম i1 - i2, কিন্তু এই লুপটার জন্য করব i2 - i1। কেন i2 থেকে i1 বিয়োগ করছে এই লুপটার ক্ষেত্রে, কেননা এই লুপটাই মেন কারেন্ট, মেন বিভব, মেন ব্যাটারিকে, এইটা মেন ব্যাটারির থেকে কারেন্ট কত যাচ্ছে i2। তাহলে i2টা বড়, সেই জন্য i2 থেকে i1 বিয়োগ। যখন এই লুপটার করব, এই লুপটার যখন করব, এই লুপটাতে কারেন্ট কত যাচ্ছে i1, তাহলে i1 থেকে i2 বিয়োগ দেবো, যে লুপটার জন্য করছি আমরা, ঠিক আছে। আগে যতগুলো করেছি আমরা একটা তো দেখবি এরকম বিয়োগ করি নেই, কিন্তু এইটাতে বিয়োগ করছি, এটা স্পেশাল, একদম স্পেশাল। কেন বলছি দেখ, এই ব্যাটারিটার প্লাস, আর এই ব্যাটারিটার কার সাথে যুক্ত আছে, মাইনাসের সাথে। এই ব্যাটারির প্লাসের সাথে এই ব্যাটারির মাইনাসের যুক্ত আছে। তাহলে ই কারেন্ট পাঠাবে কোন দিকে দেখ, ই কারেন্ট পাঠাবে এই দিক বরাবর, প্লাস থেকে কারেন্ট বেরাবে, কারেন্ট পাঠাবে এই দিক বরাবর, আর ই কারেন্ট পাঠাবে কোন দিকে দেখ, এইদিকে, মানে পরস্পরের বিপরীত দিকে কারেন্ট পাঠাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য কর, এটা প্লাস থেকে কারেন্ট আসছে এই দিকে কারেন্ট যাচ্ছে, প্লাসের জন্য এইটার জন্য কারেন্ট যাচ্ছে দেখ কোন দিকে, এটা প্লাস থেকে এইদিকে, মানে এইটার জন্য এইদিকে কারেন্ট যাচ্ছে। আবার এইটার জন্য দেখ, এইটার জন্য যে কারেন্ট যাচ্ছে এইদিকে
এই দিকে, মানে এটা পরস্পরের বিপরীত, সেই জন্য বিয়োগটা হচ্ছে। দুটোই বিপরীত, বিপরীত দিকে বলেই বিয়োগটা হচ্ছে। আগেরগুলোতে বিপরীত যায় নাই, সেই জন্য বিয়োগ হয় নাই। আর একই দিকে যেগুলো গেছে সেগুলো দেখবি এগুলো যোগ করা আছে দেখবি। এইবারে আমরা সেকেন্ড লুপটার জন্য করি। সেকেন্ড লুপটার কি নাম আছে? সেকেন্ড লুপটার নাম আছে বি সি ডি ই। বি সি ডি ই, বি সি ডি ই, বি। আবার বি কেন লিখলাম? কেন বদ্ধ বোঝানোর জন্য। বি সি ডি ই বি লুপের। এইবার এই ক্ষেত্রে দেখ আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, যে কোনো জায়গার থেকে। দেখ এইখানে কোথার থেকে কোন দিকে গেছে, দেখ এইখান থেকে এদিক বরাবর যাচ্ছে, মানে মাইনাস থেকে প্লাসে গেছে। মাইনাস থেকে প্লাসে ব্যাটারির ক্ষেত্রে কী হয়? +20। ব্যাটারি থেকে শুরু করলাম। তারপর দেখ কারেন্ট কোন দিকে যাচ্ছে, দেখ কারেন্ট যাচ্ছে উপর দিকে। আর লুপ দেখ উপর দিকে যাচ্ছে। একই দিকে হলে মাইনাস হয়। দেখি নিবি নিয়মটা রোধের ক্ষেত্রে, মাইনাস আই ইন্টু আর। বিভব মানে কি? আই ইন্টু আর, ভি সমান আই আর, আই ইন্টু আর, I2 ইন্টু আর, আর মানে 20, তাহলে 20 লিখলাম আমরা। তারপরে দেখ এইটার ক্ষেত্রে লুপটা দেখ, এইখান থেকে বেরোলো এই দিকে গেল, তাই কারেন্টও এই দিকেই। আর লুপটার ক্ষেত্রেও একই দিক, আবার মাইনাস আই ইন্টু আর। এইখানে আই কত? এইখানে আই হচ্ছে এইটা, তাহলে এইটা আই আর এইটা আর, আই ইন্টু আর, আমরা 5টা আগে লিখছি। আই ইন্টু আর, আই কত এখানে? I2 মাইনাস I1, ঠিক আছে? I2 মাইনাস I1 এদিকে, এইটাও হলো, ঠিক আছে? এবার তখন এই দিকটা ধরবো না অবশ্যই, এই কারেন্ট পাঠাচ্ছি। এই লুপটার জন্য করছি আমরা, এই লুপটার জন্য করছি। এই লুপটা কোন দিকে কারেন্ট পাঠাবে? এই দিকে, সেই জন্য এই দিকটা ধরলাম আমরা। এই দিকটা কারেন্টের, এই দিকটা আমরা ধরবো না যখন এই লুপটার ক্ষেত্রে করব। সেই জন্য দেখ এটার ক্ষেত্রে লুপ এইদিকে, কারেন্ট এইদিকে, সেই জন্য মাইনাস করলাম। না হলে কারো মাথায় আসতে পারে যে স্যার লুপ তো এইখানে এইদিকে, এই কারেন্ট এইদিকে, লুপ তো তার বিপরীতে। কিন্তু এই দিকটা কখন ধরবো আমরা? যখন এইটার জন্য করব, ঠিক আছে? কারণ তো ক্লিয়ার হয়েছে নিশ্চয়। এই দিক থেকে কারেন্ট কে পাঠাবে? সেকেন্ড লুপটাই না কারেন্ট পাঠাচ্ছে। এই দিক থেকে কারেন্ট কে পাঠাচ্ছে? এই লুপটা। আর এই লুপটা কারেন্ট পাঠাবে দেখ এইদিকে, দেখ প্লাস থেকে এই লুপটা, সেই জন্য তখন ওইটা ধরেছিলাম, ঠিক আছে? এটা হয়ে গেছে আমাদের এইটা। তারপর নেক্সট এইটা দেখ, লুপটা কোন দিকে যাচ্ছে? এইখানে এইখানে নিচ দিকে, আর কারেন্ট এখানে নিচ দিকে। একই দিকে হলে কি হয়? মাইনাস আই ইন্টু আর, ভি সমান আই আর। এটা আই, এটা আর, আই ইন্টু আর 15। এই বিভবগুলো সব যোগফল সমান 0 হয়। তাহলে এখান থেকে আসবে +20, এখানে 20 ইন্টু I2 মানে প্লাস দিয়ে ফেললাম, মাইনাস হবে, মাইনাস এইটা আছে 20 ইন্টু I2, মাইনাস 5 দিয়ে এটা গুণ, -5 দিয়ে, -5 I2, আবার -5 দিয়ে যদি এটা গুণ করা হয় মাইনাসে +5 I1, আবার এটাতে যদি গুণ করা হয় -15 I2 সমান 0। এবার ক্যালকুলেশন করলে কত বেরোচ্ছে দেখ, -20 I2 আর -25 I2, মানে -35, এই 25 আর এখানে 15, -40 I2 নাকি, -40 I2 +5 I1। আর এই যে 5 ছিল, এই যে 20 আর 5 25, 25 আর 15 40, ওইটা করেছি 40 I2। আর এই যে +5 I1 এইটা করলাম, এই +20টা যদি সমানের ডান দিকে যায় তাহলে -20। এবার এখান থেকে -5 কমন লে, -5 যদি কমন নেওয়া হয় তাহলে এটা হবে 8 I2 মাইনাস I1 সমান -20। মাইনাসে কাটা গেল 5 4 20, তাহলে কি সমীকরণটা হলো 8 I2 মাইনাস I1, 8 I2 মাইনাস I1 সমান, এখানে 4 আছে, তাহলে এইটা বেরোলো 2 নম্বর সমীকরণ। তাহলে আগে বেরিয়েছে 1 নাম্বার আর এখন বেরোলো 2 নাম্বার।
এক আর দুইয়ে যোগ করে দিবি, মানে অপনয়ন করে দিবি, এক আর দুই অপনয়ন, তাহলে I1 অপনয়নটা করবি, না হলে তারপরে কথাগুলো আর বুঝতে পারবি না। ওটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এক আর দুইয়ের কী করবি, অপনয়ন করবি। অপনয়ন করলে I1 এর মানও বেড়ে যাবে আর I2 মানও বেড়ে যাবে, I1 I2 বেড়ে যাবে। তাহলে তো আমরা প্রত্যেকটা কারেন্টের মধ্যে দিয়ে প্রবাহ বলে দেবো আমরা। যদি বলে 5-এর মধ্যে দিয়ে প্রবাহ কত, 5 ওহমের মধ্যে দিয়ে, 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে। এবার I1 এর তো মান একটা বেরাবে এখানে। I1 এই দুটো দুটো যে সমীকরণ আছে, এইটা 2 নম্বর আর একটা 1 নম্বর, ওই সমাধান করে I1 আর I2-রই তো মান বেরাবে। তাহলে এখানে I1 এর মান বেরিয়ে যাবে 5 ওহমের মধ্যে দিয়ে। যদি বলে 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, 20 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I2, আর I2-র মান তো পাই যাবো আমরা এখান থেকে। দেখ, অনেকেই যদি কারো মনে প্রশ্ন আসে যে এখানে I1 মাইনাস I2, কখনো I2 মাইনাস I1 কেন নিল, তো কারণটা আমরা বলে দিচ্ছি। যদি আমার মনে হয় না কারণটা এখানে মানে এত ফোকাস রাখা দরকার বলি, কেননা ওটা মনে রাখলেই হবে যে এই দিক যখন এই লুপের জন্য করবো তখন I1 মাইনাস I2, এটার জন্য করবো I2 মাইনাস I1, ওইটাই মনে হয় বেস্ট। হ্যাঁ, আর এটাও আমি বলে দিচ্ছি যে আসলে কারণটা কি কেন হয় এরকম। তো এইখান থেকে আমরা ধরলাম I1 কারেন্ট গেছে, এটার থেকে I1 ধরেছিলাম না I2 ধরেছিলাম, I2 ধরেছিলাম মনে হচ্ছে, এটার জায়গাতে I2 ধরেছিলাম। তাহলে এই জায়গাতে কারেন্ট ধরলাম আমরা I2, এটার থেকে I2, ঠিক আছে, এটার থেকে I2 যাচ্ছে, এখানে I2, এখানেও কত যাবে I2। এবারে I2 এবারে এই জায়গাতে দুটো জায়গায় ভাগ হয়ে যাবে, I2 যেতে যেতে দুই জায়গায় ভাগ হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম এই জায়গাতে গেছে I3, এই জায়গাতে গেছে I3, তাহলে উপর দিকে কত যাবে বল, এটাতে কারেন্ট যাচ্ছিল I2, টোটাল কারেন্ট I2, তার মধ্যে এই দিকে চলে গেছে I3, তাহলে এখানে পড়ে থাকবে I2 মাইনাস I3, I2 মাইনাস I3, ঠিক আছে। তো এই জায়গাতে যদি আমরা কিরচফ কারেন্ট ল লাগাই, KCL লাগাই যদি এই বিন্দুতে, তাহলে যে যে কারেন্টগুলো ঢুকছে আর কি, যে কারেন্টগুলো ঢুকছে মানে I2, ঠিক আছে। দেখ এখানে I2 মাইনাস I3 না করে I1 করে দিলে হয়ে যেত, এটা I1 করি, তাহলে না I1 I2-র ফর্মে আসবে। তো এই দিক থেকে দেখ, এই দিক থেকে কত কারেন্ট যাচ্ছিল I2, এদিকে I2, তো এইদিকে চলে গেল I3 আর এইদিকে চলে গেল I1, উপর দিকে গেছে I1, এদিকে গেছে I3। এখানে KCL যদি লাগাই আমরা, KCL যদি লাগাই এই বিন্দুতে যেগুলো প্রবিষ্ট কারেন্ট, কোনটা প্রবিষ্ট কারেন্ট, I2টা, তাহলে I2টার আগে আমরা প্লাস লাগাবো, কিন্তু I3 আর I1 বেরোচ্ছি, তাহলে এগুলোর I3-র আগেও মাইনাস লাগাবো, I1-এর আগেও মাইনাস লাগাবো। তো এই প্রবাহগুলোর যোগফল শূন্য হয় কিরচফ কারেন্ট লর নিয়মের অনুসারে। দেখবি একবার কিরচফ কারেন্ট ল অনুসারে এই নিয়মটা, যে কারেন্টগুলা বিন্দুর দিকে ঢুকছে প্রবিষ্ট, সেইগুলোকে আমরা প্লাস ধরবো, আর বিন্দুর থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলোকে মাইনাস ধরবো। এই জায়গার থেকে I3 সমান কত বেরোবে বলতে, এই জায়গাতে I3 বেরোবে I1 না I2 মাইনাস I1, দেখবে একবার অঙ্ক I3 সমান বার করতে হবে। এই মাইনাস I3টা ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে কী হবে বল, স্টেপ করে এই দিক, এটা I2 ছিল I2-ই রাখিলাম, মাইনাস I1 ছিল এইদিকেই রাখিলাম, এই মাইনাস I3টা যদি ওই দিকে চলে যায় তাহলে প্লাস I3 হবে না, তাহলে এটাকে তো আমরা ঘুরাই লিখছি I3 সমান I2 মাইনাস I1। সেই জন্যেই আমরা এই I3-র জায়গায় লিখেছিলাম, মনে করে দেখ I2 মাইনাস I1। যদি এই জায়গাটা বুঝতে পারছিস তো ঠিক আছে, না হলে আমি যে আগের কারণটা বলেছি সেটাতে এনাফ। এই জায়গাতে KCL লাগালাম। আমরা একই রকমভাবে এইটার ক্ষেত্রে করব, এটার ক্ষেত্রে I2 মাইনাস I1 কীভাবে এলো বুঝতে পেরেছিস। এবার I1 মাইনাস I2 আমি বলবো তো এটা দেখারই দরকার নেই, যদি মনে হয় দেখবো তো দেখতে পারিস। এবার এই জায়গাতে দেখ, এই জায়গার থেকে আমি ধরলাম কারেন্ট আসছে I1, এই জায়গা থেকে কারেন্ট আসছে I1 কারেন্ট আসছে এই জায়গাতে I1। এবারে এই দিকে কিছুটা কারেন্ট চলে যাবে আর এইদিকে কিছুটা কারেন্ট, আমি ধরলাম এইদিকে গেল I2 কারেন্ট আর এদিকে গেছে I3 কারেন্ট। কী বললাম ভালো করে দেখ,
এই জায়গার থেকে আসছে I1 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 I1, এই জায়গায় দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, নিচ দিকে চলে যাচ্ছে I2, এদিকে চলে যাচ্ছে I3। তাহলে এই বিন্দুটাই KCL লাগাবো আমরা, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এই বিন্দু। এবারে এই বিন্দুতে KCL, এই বিন্দুতে যদি KCL লাগাই তো কোন কারেন্টগুলো ভিতরে ঢুকছে দেখ, I1 ভিতরে ঢুকছে দেখ একটু ভালো করে, I1 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 ভিতর দিকে যাচ্ছে, I1 ভিতর দিকে যাচ্ছে। তাহলে I1 এর আগে প্লাস লাগাবো, কিন্তু I2 আর I3 দেখ এই আধার এই বিন্দুটার থেকে বেরোচ্ছে, দেখ তীর চিহ্নগুলো দেখ, I2 আর I3 বেরোচ্ছে। তাহলে I2 আর I3 এর আগে মাইনাস লাগাবো, আর এই প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল এই জায়গা থেকে I3 সমান কত আসছে বলতো, এই জায়গা থেকে মাইনাস I3টা ওই দিক গেল, মাইনাস I3টা সমানের ওই দিক গেলে প্লাস I3। তাহলে I3 এর মান কত আসলো, ঘুরাইলে গেলে I3 কত, I3 সমান হচ্ছে I1 মাইনাস I2। তাহলে এইখানে যে I3টা হবে সেই I3টা হবে I1 মাইনাস I2। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দিক থেকে যখন আমরা এইটার জন্য করবো তখন I1 মাইনাস I2, যখন এইটার জন্য করবো তখন I2 মাইনাস I1। এটা কারণটা বললাম আমি, এটা অন্য অঙ্ক নয়।